তখন একদিন আমি স্বপ্নে দেখছি আমার ভাই দরজার সামনে এসে বলছে আমি চলে গেলাম আর আমাদের শিল্পী সত্তা কি এখান থেকে হারিয়ে যাবে। তখন আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠে বলি ভাইয়া ভাইয়া, দেখি যে ভাইয়া নেই। আমগর মাইয়া ফিল্মে যাব, আমরা ফিল্ম বানাই, টেংরি গাটা হাতে ঝুলাই দিব না। আমার বাবাকে বললাম আই ওয়ান্ট টু ডু সামথিং। রনে জিতে যারা, যুদ্ধক্ষেত্রে যারা জয়ী হয় তার নাম হচ্ছে রঞ্জিতা। যুদ্ধক্ষেত্রে জিতবে আমার মেয়ে ইনশাল্লাহ। রঞ্জিতাপা, আপনি বাংলাদেশে চলচ্চিত্রের যাত্রা করুন হচ্ছে ঢাকা ৮৬ চলচ্চিত্রের মাধ্যমে। আপনাকে পিক করেন হচ্ছে নায়ক রাজ্জাক। হ্যাঁ, প্রথম ছবিতেই আপনি পান নায়ক বাপ্পা রাজের মতো হিরো। হ্যাঁ, চলচ্চিত্রের যাত্রাটা শুরু করেছিলেন কিভাবে? আমার বড় ভাই শিল্পী জুয়েল, আজকে স্বর্ণীয় জুয়েল হিসেবে পরিচিত। তো ভাইয়া, তারপর আমার খালা ভাগ্নি মানে কনক চাপা, ওদের একটা দল ছিল জুয়েলের দল, নতুন করে প্রথম পুরস্কার এবং চ্যাম্পিয়ন হয়েছিলেন। সেইখান থেকেই আমার, তারপরে তারা ৬৪ জেলা ছিল তখন, ৬৮ ছিল না ওই সময়। আপনার ৬৪ জেলার সাথে প্রতিযোগিতা করে জুয়েলার তার দল চ্যাম্পিয়ন হয়েছিলেন। তখন থেকে আমার একটা উৎসাহ জাগে যে আমি সাংস্কৃতিক দিকে আসবো। কিন্তু হঠাৎ করে আমার ভাই চলে যাওয়ার পরে আমার গলাটা ফ্রিকেল হয়ে যায়, ফেটে যায়, ভোকাল কর্ডটা ফেটে যায়, যার জন্য আমি আর গান করতে পারি না। তখন একদিন আমি স্বপ্নে দেখছি আমার ভাই দরজার সামনে এসে বলছে আমি চলে গেলাম আর আমাদের শিল্পী সত্তা কি এখান থেকে হারিয়ে যাবে। তখন আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠে বলি ভাইয়া ভাইয়া, দেখি যে ভাইয়া নেই। তো যাই হোক, তার কিছুদিন পরে আমার বাবাকে বললাম আই ওয়ান্ট টু ডু সামথিং। বলে কি করতে চাও? আমি কালচার লাইনে কিছু করব। এর মধ্যেই গীতিকার আমাদের রফিকুজ্জামান ভাই, উনি আব্বুকে রিকোয়েস্ট করলেন রাজ্জাক সাহেব যেহেতু নায়িকা খুঁজছেন একটা সম্ভ্রান্ত পরিবারের, তো দেন আপনি কাজ করতে দেন। আব্বা বলে না, আমাদের মেয়ে বংশের মেয়ে ফিল্মে যায় না। আমার মামারা মধুমিতা মফিজ, আপনি নাম শুনেছেন, আমার নানা ছিলেন। তারপরে বাবুল মামা বেশি বলেছিলেন, নওশাদ মামা বলেছেন আমগর মাইয়া ফিল্মে যাব, আমরা ফিল্ম বানাই, টেংরি গাটা হাতে ঝুলাই দিব না। তারপরে আমি আল্লাহ রহমতে কাজ করেছি। আমি গর্বিত রাজ্জাক আঙ্কেল হঠাৎ করে আপনার উনি তো যেমন আলিরাজ রাখেন, তারপরে আলিরাজ রাখেন, মানে রাজ্জাক আঙ্কেলের সাথে নাম মিলিয়ে রাখেন। তো উনি কণা রাজ, আমার ডাক নাম হচ্ছে কণা গফ্ফর আব্বুর সাথে, তো রাজ রাখতে চেয়েছিলেন। পরে আব্বু বললেন যে না ভাই সাহেব, কণা রাজটা রেখেন না, এছাড়া আপনি অন্যভাবে রাখেন। তারপরে আমার আপনার জ দিয়ে তাৎক্ষণিক উনি কয়েকটা নাম বলেছেন। হঠাৎ করে বলে রঞ্জিতা, অনেকে ধরে হিন্দু, কিন্তু আসলে না। রনে জিতে যারা, যুদ্ধক্ষেত্রে যারা জয়ী হয় তার নাম হচ্ছে রঞ্জিতা। যুদ্ধক্ষেত্রে জিতবে আমার মেয়ে ইনশাল্লাহ। যেহেতু আব্বারা ভাই সাহেব বলে ভাই, ওনারা বন্ধুর মতো ছিলেন। পারিবারিক সূত্রে আমি ওনাদের বাসায় রোজার মধ্যে চলে যেতাম, 15-16 দিন একসাথে থাকতাম, ঈদ করতাম, ঈদের পরের দিনই চলে আসতাম। তারপরে তার বড় মেয়ে সম্পার বিয়েতে ছিলাম কয়েকদিন, এইভাবে আর কি পারিবারিক আমাদের ভিতরে একটা ছিল। এর পরপরই উনি জিনের বাদশাহ, তারপরে রাজা মিস্ত্রি, পরপর তিনটা ছবি আমার ওখানে হিট ছবি নায়িকা। 86 সনে বাংলাদেশ বিকল্প ট্যাক্সি কাপ যেহেতু অনুমোদন পেয়েছিল বাংলাদেশ, সেই অবলম্বনে ছবির নাম হয়েছে আপনার ঢাকা 86, কিন্তু ছবিটা 86 সনের না, গল্পটা 86 সনে। আর আমি ভাগ্যবতী এই কারণে রাজ্জাক আঙ্কেলের এবং বুরকির র মিলে আমি রঞ্জিতা।